কবি ওয়াজ করতেছে রব্বানা রব্বানা ইয়া রব্বানা। আল্লাহ কয় মুসা আজকে কাম হইব না। মুসা নবী কয় আল্লাহ গো ও মালিক, জীবনে আমি যত দোয়া করলাম আমার দোয়া তো কোনোদিনই ফিরিয়া দাও না, আজকে আমার দোয়াটা কেন ফিরিয়া দিলা? আল্লাহ কয় মুসা রে ও মুসা, আজকে তুমি যেই প্যান্ডেলের ভিতর ওয়াজ করলা, যেই প্যান্ডেলের ভিতর ওয়াজ করলা মুসা রে ও মুসা, ওই প্যান্ডেলের ভিতরে একজন পাপী বান্দা আছে, ওই প্যান্ডেলের ভিতরে একজন পাপী বান্দা আছে। ওই পাপী বান্দা যতক্ষণ পর্যন্ত প্যান্ডেলে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না। মুসা নবী কই প্যান্ডেলে কে আসো রে, জীবন ভর গুনাহ করছো, আজকেও গুনাহ কইরা প্যান্ডেলের ভিতর প্রবেশ করছো, এমন কোন ব্যক্তি আছে? কিরা? এখন যদি আপনাদেরকে বলি জীবনে আম জাম যাই হোক চুরি করছেন, চুরি করে আজকে ডাব চুরি করে এই প্যান্ডেলের ভিতরে আসছেন, এটা ধারণ তো হাত তোলেন তো, তুলবো তুলবো সম্ভব? কি করবো? ভয় লজ্জা, কথা কোন ঠিক কিনা? মুসা নবী কয় কে কে চুরি করছো, কে অপরাধী কোন ব্যক্তি আছো তাড়াতাড়ি হাত তোলো। এইবারে সেই ব্যক্তিটা গুনাহ করছে রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা, যেই ব্যক্তিটা পাপী ওই পাপী ব্যক্তি আর হাত তোলে না, ওই পাপী ব্যক্তি আর হাত তোলে না। এইবার মুসা নবী কয় যেই ব্যক্তিটা চুরি করছো গো, যেই ব্যক্তিটা পাপী সে চলে যাও চলে যাও। আল্লাহ কয় জিবরাইল যা 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 আমার কালিমুল্লাহর বইলা দে, ওই পাপী ব্যক্তি মজলিস থেকে না উঠলে আমি আল্লাহ দোয়া কবুল করব না। মুসা নবী কয় কোন ব্যক্তি এই মুহূর্তে পাপ করছো, কোন ব্যক্তি চুরি করছো রে, তাড়াতাড়ি মজলিস থেকে চইলা যাও। এইবার যেই ব্যক্তিটা চুরি করছে রে ভাই, ওই ব্যক্তি তার মজলিস থেকে উঠতে পারে না। সে চিন্তা করে আজকে এই মজলিস থেকে যদি আমি উইটা যাই, সারা গ্রামের মানুষ যাই না যাইবো আমি একটা চোর। কথা কোন? সারা গ্রামের মানুষ জানবে আমি চোর। শুধু তাই না গো, আমার সন্তান কেউ বলবে চোরের বেটা, আমি এই অপবাদ নিতে পারবো না। এইবার চোর দুইটা চোখের পানি সাইরা দিয়া মজলিসের ভিতর কান্দে আর বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরে এবার সর কান্দে আর তওবা শুরু কইরা দিছে রে ভাই। তওবা যখন শুরু কইরা দিছে, চোর তওবা করে কান্দে আর কয় আল্লাহ গো, আজকে এই মজলিসের ভিতরে কথা দিলাম, আল্লাহ যদি আমারে মাফ কইরা দাও, ও মালিক রে, আজকে কথা দিলাম এই মজলিসের ভিতর ওয়াদা করলাম আমার জীবনে আর কোনোদিন চুরি করব না, আমার জীবনে আর কোনোদিন পাপ করব না, আল্লাহ আমারে তুমি মাফ কইরা দাও। চোর চোখের পানি ফেলা, এই পোলাপান কি মোবাইলে গিয়েছে? এবার চোর তওবা করতেছে। কি করতেছে? তওবা করতেছে। এমন তওবা করছে, এমন ভাবে তওবা করছে, এমন ভাবে তওবা করছে, যেই তওবার কারণে আল্লাহর আরশে জোশ মেরে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার
মানুষ মজলিস থেকে বের হয় না। মুসা নবী কয় কে চুরি করছো রে, তাড়াতাড়ি বের হও, তা না হইলে কিন্তু আমি এই মুহূর্তে আমার মালিকের কাছে আমি তার নাম ঠিকানা জানবো, কোন ব্যক্তিটা এই মুহূর্তে চুরি কইরা মজলিসের ভিতর বইছে, আমি আমার আল্লাহর কাছে তার নাম নেব, তার ঠিকানা নিয়ে আগো আমি মুসা আজকের মজলিসে কিন্তু তারে শাস্তি দেব। এইবার চোরের জ্বালা বাড়ছে না কমছে? জোরে কোন। এইবার চোরে কান্দে আর কয় আল্লাহ গো, এতগুলো হাজার হাজার মানুষের ভিতরে আমারে চোর বানাইও না। আল্লাহ কথা দিলাম আমার জীবনে আর কোনোদিন চুরি করব না, আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও। আরে চোর যখন তওবা করে আর চোখের পানি পালায়া কান্দে, আমার আল্লাহ এইবার চোখের পানি কবুল করছে রে ভাই। আল্লাহ কয় জিবরাইল যা 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 আমার মুসারে বইলা দে, আমার মুসারে বইলা দে এইবার দোয়া করতে। এইবারে জিবরাইল কয় হুজুর গো হুজুর আপনি এইবার দোয়া করতে পারেন। মুসা নবী কয় আমি দোয়া করব কেমনে রে, এই মজলিস থেকে তো একটা মানুষও ওঠে নাই, একটা মানুষও নড়াচড়া করে না। যেই ব্যক্তিটা অন্যায় করছে অপরাধ করছে সেই ব্যক্তি তো মজলিস থেকে বের হয় নাই। এইবারে জিবরাইল কয় আল্লাহর হুকুম হয়ে গেছে নবী গো, আপনি এইবার দোয়া করতে পারেন। মুসা নবী কয় আল্লাহ কেমনে হুকুম দিলে আমার বুঝে আসে না, আমি দোয়া করলাম আল্লাহ কবুল করে না। আমার মজলিসের ভিতরে একজন পাপী বান্দা আছে। এইবারে জিবরাইল কয় এই নবী গো আল্লাহ বইলা দিছে যেই চোরের কারণে আপনার দোয়া কবুল হয় নাই, যেই চোরের কারণে আপনার দোয়া কবুল হয় নাই, যেই পাপী বান্দার কারণে আপনার দোয়া ফিরিয়ে দেওয়া হয়েছে নবী গো, এখন আমার আল্লাহ অনুমতি দিয়ে দিয়েছে, এখন আপনি মোনাজাত করবেন। ওই চোরের কারণে আমার আল্লাহ তাড়াতাড়ি আপনার দোয়া কবুল করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি করছে? তওবা। জোরে কোন, একসাথে বলেন। তওবা করা ভালো না খারাপ? একসাথে বলেন। এবার তওবা যদি করতে হয় খাঁটি দিলে তওবা করতে হবে। আমরা তো তওবা সবাই বুঝি, হুজুররা তো প্রতিদিন মসজিদে বলে দিতেছে তওবা করাই। এবার তওবা যে করলেন কিন্তু তওবাটা কিভাবে করতে হবে এটাই তো আমরা বুঝলাম না। তওবাটা যে কিভাবে করতে হয় এটা তো আমরা বুঝলাম না। নামাজে গেলেন, নামাজও পড়লেন, ফজরের নামাজ পড়ে তাসবিহ একটা হাতে নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করতে করতে এসে সুদের টাকা তোলে। এরকম লোক আছে না নাই? এই সত্য কথা বলবেন, আছে না নাই? আমি কিন্তু কারো বিরুদ্ধে কথা বলি না, আমার বিরুদ্ধে বলার টাইম নাই। আমার কথা হলো যেটা সমাজের ভিতর অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? সমাজের ভিতরে এমনও কিছু লোক আছে জমিতে আল ছাড়তে যায় 3 জায়গায় বেকা কইরা আর একজনের ক্ষেতের ভিতরে আদার ঢুকছে, সে মুসল্লি মসজিদের সামনের কাতারে যায় কয় কাতার সোজা করো। আছে না নাই? আল করছে 4 দিকে বেকা, অথচ মসজিদে যায় কয় কাতার সোজা করো। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই।
কথা কন। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাপ। কথা বলতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাপ। চাদু কানে বসে হাজি টেলিভিশন চায় বাইরে, চাদু কানে বসে হাজি টেলিভিশন চায়, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই চাচা, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। রাগ করতেছে না বা? কিছু কথা বলতেই হবে, সমাজের ভিতরে যেগুলো অন্যায় এগুলো একটু বলতেই হবে, কথা কোন ঠিক কিনা? এমনও সমাজের ভিতর মাতবার আছে, এই মাতবার যারা বিচারক যারা তাদেরকে আল্লাহ ভালোবাসে, আরশের নিচে তারা ছায়া পাবে যদি বিচারক সঠিক হইতে পারে। কিন্তু এখনকার বিচারক তো সঠিক নাই, বিচারক একটা চার কাছে বিক্রি হয়ে যায়, ইমান বিক্রি করে দেয়। দেখবেন বাপ ছেলের ভিতর দ্বন্দ্ব একটু লাগতেই পারে, আর ওই ছেলে যায়া চাষটালে বইসা মাতবার রে কয়, মাতবার সাহেব একটা চা খা। মাতবার একটা চা খায়, ও কানে কানে কান পরা দেয়, মাতবার সাহেব আমার আব্বা আর আমার মা খালি আমার বইয়ের সাথে খালি কেনুর কেনুর কেনুর। কি করতে বোকা? ওই যে চা খাইছে না, কি করতে বোকা? এবার পর থেকে 100 টাকা দিয়ে পান খাইয়ে, তুই কি করবি এটা কর, আমার ভিন্ন করে দেন। ঠিক আছে। এবার সকালবেলা মাতবার চলে গেছে, আব্দুল্লাহর মা কই? মই মুরব্বি হইছে, ও নামাজ কালাম পড়াবার দে খালি ঝগড়া করে না, তোমার ওই ছেলেকে আলাদা করে দাও। এবার কি করে দিছে? আলাদা করে দিছে। এরকম মাতবারদেরকে আজকে দুনিয়াতে সার পাইতেছো, কিন্তু আখিরাতের ময়দানে তোমার জুতা দেবে। তোমার কাছে যখন বিচার দিছে, তোমার উচিত ছিল ওই সন্তানকে বোঝানোর, এই তোর মার ব্যাপারে বাপের ব্যাপারে আমার কাছে বিচার দিতে পারবি না, মা যেটা বলে বাপ যেটা বলে সেটাই সত্যি, আর বাপ মায়ের কষ্ট দিবি এমন কোন বিচার আমি করতে পারবো? মা বাপকে বাদ দিতে হবে, মা বাপকে দেখতে হবে, মা বাপকে ভালোবাসতে হবে। আর যেই সন্তানগুলো মা বাবা বাচ্চা থাকতে মা বাবার পেটে ভাত দেয় না, অথচ মইরা যাওয়ার পরে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায়, এরকম দাওয়াত আমরা চাই না। কথা কন না কে? যেই সন্তান বাচ্চা থাকতে মা বাপরে ভাত দিতে পারবে, মা বাপরে আত্মা ভরে খাওয়াইতে পারবে, মা বাপরে ভালো পোশাক পরাইতে পারবে, ওই সন্তান বাপ মা মারা গেলে যদি 10টা গরু জবাই করে অনুষ্ঠান করে, আমরা যাই সেখানে আত্মা ভরে দোয়া করব। আর বাপ মা বাচ্চা থাকতে যারা ভাত দেয় না, মরে গেলে যারা গরু জবাই করে গ্রামবাসী খাওয়ায়, ওরে যায় সুতার বাড়ি। কথা কন না কে? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে,
মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি চিন্তা থাকতে এক মুঠো ভাত, ওই এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে। মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে। মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? আছে? এরকম করা যাবে? বাপ মা এমন একটা সম্পদ ভাই, এই ওয়াজ তো আমি করি নাই, স্বয়ং আল্লাহ করছে, আমার নবীও করছে। আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনারা বুঝবেন কিনা তা জানি যে আমার ভাইরা বুঝবে। আল্লাহ তাআলা বলছে ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, মাকে ইহসান করো, তাদেরকে ভালোবাসো, তাদেরকে দয়া করো। আজ তো আমি করি নাই, আমার আল্লাহ করেছে। আমার নবী বলেছে হুমা জান্নাতুকা ওয়া মানারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। আমার টাঙ্গাইল জেলাবাসীরা রে, আজকের যেই মাহফিলটাই আমার ভাইজান করছে রে ভাই, মা হারাইছে রে বন্ধু, আর সারা জনম কাঁদলে ওই মারে আর ফিরা পাবে না। জোরে কোন কথা ঠিক কি না? আরে মায়ের মতো বান্ধবী তালাশ কইরা পাওয়া যাইব না, বাপ নামক বন্ধুরে তালাশ কইরা পাওয়া যাইব না। এ ভাই, একটা বন্ধু যদি আর একটা বন্ধুর কাছে 10,000 টাকা ধার নেয়, সময় মতো না দিলে বন্ধুত্ব টেকে না, সম্পর্ক নষ্ট হয়ে যায়। কিন্তু বাপ নামক বন্ধুর পকেট থেকে জীবনে কত টাকা নিলাম গো, কোনদিন তো তোমার আমার বাপটা হিসাব রাখে নাই। জোরে কোন কথা ঠিক কি না? আরে জনম দুকুলি মা বাবার মতো এমন আপন পৃথিবীতে কেউ হইতে পারে না রে ভাই। এই জনম দুকুনি মা সন্তানদের যতটা ভালোবাসে, এই পৃথিবীর বুকে কেউ আর অতটা ভালোবাসতে পারে না। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর কাছে মুসা নবী কয় আল্লাহ গো, ও মালিক, আমি জানতে চাই তুমি বান্দারে কত ভালোবাসো, তুমি আমাদেরকে কত ভালোবাসো, তোমার সৃষ্টির বান্দাদেরকে তুমি কিরকম ভালোবাসো। আল্লাহ কয় মুসা, আমার বান্দাদেরকে আমি কেন ভালোবাসি, কত ভালোবাসি জানো নি? মুসা নবী কয় আল্লাহ আমার জানতে বড় ইচ্ছা হয়। আল্লাহ কয় মুসা রে, আমি কত ভালোবাসি রে মুসা, জানতে যদি হয় যাও যাও যাও, তোর পাহাড়ের পাশে আর একটা পাহাড় আছে, ওই পাহাড়ে দাঁড়াইয়া দেখবা। আল্লাহু আকবার কোন। তুর পাহাড়ের পাশে, তার পাশে আর একটা পাহাড়, মুসা নবী সেইখানে গেছে আমার আল্লাহর হুকুমে। কার হুকুমে? জোরে কোন। আরে মুসা নবী পাহাড়ের পাশে যাইয়া রে, আমার টাঙ্গাইল জেলাবাসীরা লক্ষ্য করে শুনবা, মুসা নবী যাইয়া দেখি একটা যুবক, যেই যুবকের হাতে রয়েছে একটা কলিজা। আরে যুবকটা মানুষের কলিজা নিয়ে তরতর করে কাঁপতেছে।
আর চোখের পানি বালায়া কান্দে রে ভাই। যুবকটা কান্দে। মুসা নবী এই দৃশ্য দেখে ডাক মারছে, কি ব্যাপার? এইবার মুসা নবী কয় মুসিনা গো, এই যুবকটা মানুষের কলিজা নিয়া কান্দে। আল্লাহ কয় মুসা যাও যাও যাও, তুমি তো আমার কাছে শুনতে চাইছো আমি বান্দারে কত ভালোবাসি। ও মুসা, এই যুবকের সাথে তুমি সাক্ষাৎ করবা, এই যুবকের সাথে কথা বলবা। মুসা নবী কয় যুবক রে, তুমি কেন কান্দতেছো? চোখের পানি ফালাইয়া কান্দ। যুবক কান্দে আর কয়, হে নবী গো, আমার মতোই অপরাধী বুঝি এই জমিনের ভিতরে একটাও নাই। যুবক কান্দার কয়, নবী গো, আমি হইলাম পাপী, আমার মতো পাপী বুঝি এই জগতে একটাও নাই। মুসা নবী কয়, যুবক রে, তোমার হাতে কি দেখা যায়? যুবক কান্দে আর কয়, নবী গো, আমার হাতে একটা মানুষের কলিজা দেখা যায়। আল্লাহু আকবার কম। এইবার মুসা নবী কয়, মানুষের কলিজা তোমার হাতে আইলো কিভাবে রে যুবক? ও যুবক, মানুষের কলিজা তুমি কোথায় পাইলা? এই যুবকটা কান্দার কয়, নবী গো, আমার হাতে যেই কলিজা দেখতে পান নবী গো, এই কলিজা মানুষের কলিজা, অন্য কোনো মানুষের না। এইটা আমার জনম দুঃখিনী মায়ের কলিজা। ঠিক কার মেরে কন্যায় আল্লাহু আকবার। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, হায় হায় রে, কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল, কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল। মুখ খুলিয়া একবার মায়ে হে আমারে নি কইল, হায় হায় রে, কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল। মুখ খুলিয়া একবার মায়ে হে আমারে নি কইল, মনের কথা মনে মায়ে রাখলো সাপাইয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব। এইবার যুবক কান্দে আর কয়, নবী গো, এই কলিজায় আমার জনম দুঃখিনী মার কলিজা। মুসা নবী কয়, তোমার মায়ের কলিজা তোমার হাতে কেমনে আইলো? ও যুবক, মায়ের কলিজা তুমি কোথায় পাইলা? যুবক কান্দার কয়, নবী গো, আমি হইলাম কপাল পোড়া, আমার এই হাত দিয়া আমি জনম দুঃখিনী মায়ের জবাই কইরা আমার জনম দুঃখিনী মায়ের কলিজাটা কাটতে নিছি। হুজুর, আমি একটা মেয়েরে ভালোবাসতাম হুজুর,
ওই মেয়েটারে আমি এত পছন্দ করতাম, ওই মেয়েটার প্রেমে আমি পাগল হইয়া ওই মেয়েটাকে বললাম আমি তোমারে ভালোবাসি। ওই মেয়েটা কই যুবক রে আমারে ভালোবাসলে হইব না, পরীক্ষা করতে হইব। বলে আমারে তুমি যেই পরীক্ষা দাও না কেন আমি পাস করব। হুজুর গো হুজুর, ওই মেয়েটাকে আমি বললাম আমি তোমারে ভালোবাসি। এই যুবতী মেয়ে বলছে যুবক রে আমারে যদি পাইতে হয় পরীক্ষা দিতে হইব। আমি বললাম কি পরীক্ষা চাও? এই যুবতী মেয়েটা বলছিল যুবক রে আমারে যদি কাছে পাইতে হয় ও যুবক আমারে কত ভালোবাসো আমি জানতে পারি, আমি কি পরীক্ষা করতে পারি? বলে হ্যাঁ পারো। বলছিল যুবক রে আমারে যদি কাছে পাইতে হয় তোমার জনম দুঃখনি মায়ের জবাই করতে হইব। তোমার জনম দুঃখনি মায়ের জবাই কইরা তোমার মায়ের কলিজা যদি আমাকে গিফট করতে পারো রে যুবক আমি কথা দেব আমি তোমারে ভালোবাসবো। এইবার যুবকটা কান্দে আর কই নবী গো আমি মেয়েটার প্রেমে পাগল হইয়া আমি বলছিলাম আমার মায়ের কলিজা তোমাকে গিফট করব। আমি দৌড়াইয়া জনম দুঃখনি মায়ের কাছে যাইয়া দাঁড়াইলাম। মা গো টাকার প্রয়োজন, টাকা আছে নিয়ে আমার মা পরনে একটা ভালো শাড়ি নাই হুজুর, আমার মায়ের পরনের কাপড়টা পর্যন্ত জিরা গো হুজুর, আমার জনম দুঃখিনী মায়ের পেটে খাউন নাই, অথচ আমারে না খাওয়াই আমার মা ঘুমাইতে পারে না। হুজুর যত রাতি হোক না কেন আমার মা আমারে খাওয়ায়, নিজে না খাইয়া আমারে খাওয়াইছে, আমারে ভালো পোশাক পরাইয়া আমার মা খারাপ পোশাক পরতো হুজুর। আমি যখন আমার মায়ের কাছে পয়সা চাইলাম একটা ছুরি কেনার জন্য, আমার জনম দুঃখিনী মা রান্না ঘরে যাইয়া ছোট পাতিলের ভিতর হাত দিয়া কিছু মুদ্রা বাইর করে, ঘরের ভিতরে খেতার নিচে বালিশের নিচে পাথরের নিচে দিকে কিছু পয়সা বের করে। হুজুর গো আমার মা কোথার দিকে টাকা বাইর কইরা আমার হাতে তুইলা দিছে, অথচ আমার মা একটা ভালো খাওন খাই নাই, ভালো বাজার করে নাই, ভালো পোশাক নিজের জন্য কোনোদিনই কেনে নাই। আমারে যখন টাকা তুইলা দিছে গো আমি সেই টাকা নিয়ে বাজারে যাইয়া ছুরি কিনলাম। হুজুর আমি হইলাম কপাল পোড়া, আমি ছুরি কিনিয়া যখন বাড়ির দিকে রওনা করলাম আমার মায়ের জবাই করার জন্য আমি দৌড়ায় যাইতেছি, আমার পায়ের শব্দ আমার জনম দুঃখিনী মায়া পাইয়া গেছে গো। আমার মা ঘরের দরজার সামনে দাঁড়ায়া কয় আইরে জাদু কই গেছিলা রে জাদু, তোমার ঠোঁটটা শুকায়া গেছে, খাউন খাও। আমি বলেছিলাম মা আজকে আমি খাউন খাবো না রে মা, আজকে খাউন খাবো না, আজকে আমি তোমার কলিজা চাই। আমার মা বলছে বাবা ও বাবা মানিকে রে আমার কলিজা নিয়া কি করবা? ও বাবা আমি তোমারে কত ভালোবাসি জানতে চাইছো? ও বাবা রে ও বাবা আমার কলিজার চাইতে আমি তোমারে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না, ওই আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে
ওই আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ, সে তো মদিনা। ওই আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কুয়াশা পড়তেছে তাই না? না, এটা তো বাড়ির প্রোগ্রাম। আমি তো বেশিরভাগ, আমি অধিকাংশ মাহফিল আমার মসজিদ মাদ্রাসা কবরস্থান, মসজিদ মাদ্রাসা কবরস্থান প্রতিদিন। গত রাত্রে আপনাদের ময়মনসিংহ, এই কোন থানায় বললাম? নান্দাইল, নান্দাইল, নান্দাইলে ঘুরছি। হ্যাঁ, আমার প্রতিটা মাহফিলে আমি বলে দিই যে দুইটা সাউন্ড বক্সের ব্যবস্থা রাখতে, যাতে মুসল্লির কষ্ট না হয়। দুইটা সাউন্ড বক্স রাখলে দেখা যায় মুসল্লির নিরিবিলি আলোচনাগুলো শুনতে পারে, কোনো শব্দ হয় না। মাইক থাকে বাইরে, ভিতরে থাকে সাউন্ড বক্সের আওয়াজ। আমার জন্য অসুবিধা হয়। আমি যে আপনাদের এখানে কিন্তু অনেক জোরে কথা বলতেছি, যদিও আমার গলা নষ্ট, এটা আল্লাহর অশেষ রহমত। আল্লাহ আমাকে অনেক ভালোবাসে। আমি এই যে স্টেজ থেকে নাইমে যাবো, আমার সাথে কথা বলবেন, মনে হবে যে হুজুরের গলা একবারে দাবা। কিন্তু আমি যখন স্টেজে উঠি, আল্লাহর অশেষ রহমত, আল্লাহ আমাকে এতটা ভালোবাসে, আমি কিছুক্ষণ কথা বলতে বলতে অটোমেটিক আমার গলা ক্লিয়ার হয়। স্বয়ং আল্লাহ ক্লিয়ার করে। কে করে? জোরে কোন? গলাটা দিছে কে? আমি তো ক্যানভাসারি করি। কার? আমাকে এক ক্যানভাসার বলছে, হুজুর আপনি এই যে সিল্লানি পারেন, তারপরে আপনি গলা পড়ে না। বললাম বেটা আমার গলা পড়বো কে? আমরা তো একদিন ওষুধ বেচলে দ্বিতীয় দিন বেচতে পারি না। কারণ তোর সাথে তো আমার তুলনা হয় না, কারণ তুই করস একটা কোম্পানির ক্যানভাসার, আর আমি করি আর একটা কোম্পানির। জোরে কোন কথা ঠিক কিনা? তোর কোম্পানির কি পাওয়ার আছে তা জানি না, কিন্তু আমার কোম্পানির পাওয়ার আছে। কথা কোন? তুই কোম্পানির বিক্রি করতে, ওষুধ বিক্রি করতে যা মিথ্যা কথা বলতেছস। একটা কোম্পানির ওষুধ বিক্রি করতে যা বলতে যায় ফাইলের দাম মাত্র 50 টাকা, 50 টাকা, 50 টাকা। না, এই ফাইলটা টাঙ্গাইল জেলার জন্য মাত্র 30 টাকা, 30 টাকা, 30 টাকা, 30 টাকা। কথা কোন? আর আমি এমন একটা কোম্পানির প্রচার করি, স্বয়ং আমার মালিকের আমার গলা পড়বে কেন? পড়লে তড্ডা পড়বে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাদের কষ্ট হইতেছে? শেষ করে দেবো। 11টা পর্যন্ত তো চালান যাবে নাকি? কয় কি এটা কি সম্ভব? এই যে পাগলরা আমার আসতেছে, একটু বসার সুযোগ করে দেন। আল্লাহু আকবার কোন? নবীর প্রেম যার ভিতর আছে তার তো চোখে ঘুম থাকবে না। কথা কোন ঠিক কিনা? নবীর প্রেম যার ভিতর আছে সে তো ঘরের ভিতর বসে থাকতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এটা আমরা গভীর রাত্রে এখন একটু আমার নবীর শানে একটা শান গিয়ে আমার নবীরে খুশি করবো। একসাথে বলেন, ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তু। বলেন মরে না, বলেন প্রেম তু। একসাথে টান দেন, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তু। বলেন প্রেম তু। প্রেম কইরাছে আই মুসা নবী তোর পাহাড়ে গেলে তিনি গো। প্রেম কইরাছে আই মুসা নবী
তোর পাহাড়ে গেলেন তিনি গো ওরে খোদার নূরে পাহাড় জালে তবু মুসা জালে না প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো আল্লাহু আকবার ওয়াজ করতেছি আল্লাহ বান্দারে কত ভালোবাসে কতক্ষণ ঠিক কিনা আল্লাহ বান্দারে ভালোবাসি কি বাসে না জোরে কর বাসে এর প্রমাণ দিচ্ছি মুসা নবী কয়ে ওই না পারমান করছস কি এইবার যুবক খানদার কই নবী গো আমি একটা লম্বা ছুরি বানাইয়া আমার মায়ের সামনে ছুরিটা ধইরা বলেছিলাম মা গো আমি তোমার কলিজা চাই আমার মা বলেছে ও বাবা আমার কলিজা দিয়া কি করবা ও মালিক রে আমি জনম দুখনি মা আমার কলিজার চাইতে আমি তোমারে বেশি ভালোবাসি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে মায়ের ভালোবাসে আর প্রতিটা সন্তানও ভালোবাসে মা ও সন্তানরে ভালোবাসে আর এই না পারমান একটা মেয়ের কারণে জনম দুঃখী মায়ের সবাই করার জন্য রেডি হয়ে যায় বলে মা গো আমি তোমার কলিজা চাই এই বইলা জনম দুঃখী মায়ের যখন জমিনের ভিতরে ফালাইয়া দিছে আরে মা একটা চিৎকার মাইরা দিছে বাবা মালিকি রে ও বাবা আমার জমিনের ভিতরে ফালাইয়া দিছস রে বাবা একটু তাকায়া দেখ আমার হাতটা কিন্তু ভাঙ্গা গেছে রে বাবা আমার পাটা ভাঙ্গা গেছে ও মালিক রে এই হাত দিয়ে আমি তোরে কত তেল মালিশ করে দিলাম তোর হাতটাই আমি মালিশ করে দিলাম পাটা মালিশ করে দিলাম এই হাত দিয়ে তোরে কত খাওন খাওয়াইলাম ও বাবা রে আজকে আমার সেই হাতটা তুমি ভাঙ্গা দিলা এইবার সন্তানের ভিতর তার উপর মায়া লাগে না বলে মা গো মনে কিছু কইরো না আমি তোমারে জবাই করতে চাই এই বইলা গলার ভিতরে যখন ছুরি চালায়া দিছে রে বুকটা জিরিয়া কলিজাটা বাইরে কইরা কলিজাটা হাতে নিয়ে প্রেমিকার বাড়িতে রওনা দিছে যাওয়ার পথে রাস্তার ভিতরে উছটকায়া পইরা যায় হাতের কলিজাটা 3 থেকে 4 হাত দূরে যখন সিটটা গেছে রে ভাই এইবার কলিজাটা দূরে যখন সিটটা পইরা গেছে সন্তানটা পইরা পায়ে ব্যথা পায় ঠোঁটটা কাইটা যায় আর মা সামনের দিকে তাকাইয়া কলিজার দিকে তাকাইয়া কানের ভিতরে একটা আওয়াজ আসে কলিজার থেকে একটা আওয়াজ আসে এ বাবা মানিকি রে পইরা যায় ব্যথা পাইছনি আরে কলিজার আওয়াজ পাইয়া যুবক চিন্তা করে আল্লাহ বুঝি না রে আল্লাহ যে মায়ের জবাই কইরা বালাইছি অথচ কলিজার ভিতর দিকে আওয়াজ আসে আমি ব্যথা পাইছি নি আমি সেই মায়ের কেমনে জবাই করলাম আমার মতো পুরা কপাল বুঝি এই জগতে একটাও নাই আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যায় প্রাণ জোড়াই আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যায় প্রাণ জোড়াই যে মায়া মাই ভালোবাসে তারে গিয়া কোথায় পাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই আমার এমন কোন বান্ধব নাই কার
কাছে যায় প্রাণ জোড়াই আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় প্রাণ জোড়াই যারে আমি ভালোবাসি তারে গিয়া কোথায় পাই কার কাছে যায় প্রাণ জোড়াই আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় প্রাণ জোড়াই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আরে মুসা নবী কান্দার কয় আল্লাহ এই না পারমান সন্তানের মুখটাই আমি দেখতে চাই না অথচ তার সাথে আমার কেন কথা বলাইলা আল্লাহ কয় মুসা তুমি জানতে চাইছো আমি আমার বান্দারে কত ভালোবাসি ও মুসা আমার বান্দারে আমি কত ভালোবাসি জানো নি আমি আল্লাহর ভিতরে যতটুকু দয়া যতটুকু ভালোবাসা আছে গো এই ভালোবাসাকে 100 ভাগ ভাগ করলে 100 ভাগের মধ্য থেকে 99টা ভাগ আমার ভিতর রাইখা মাত্র একটা ভাগের কিছু অংশ জনম দুঃখী মায়ের কলিজায় পড়ছে আল্লাহু আকবার কিছু অংশ একটা অংশের ভিতর কিছু ভালোবাসায় আসমানে পড়ছে গো কিছু জমিনে পড়ছে কিছু পশু পাখির মধ্যে পড়ছে আজকে দেখো তাকায় দেখে এই জন্য মহাজননী পশু মা এরাও সন্তানের জন্য মায়া করে জোরে কোন কথা ঠিক কি না আরে সূরা বাকারা তো আপনারা পড়েছেন বাকারা শব্দের অর্থ গাবি এ বাজানদে যখন গাবিগুলো আপনারা গরুটা আপনার ঘরের ভিতর বন্দি করেন এ আমার মুরব্বি বাবারা ভালো করে শুই না নাও যেই বাচ্চাটা রয়ে গেছে বাচ্চাটার বয়স মাত্র 2 মাস 3 মাস হইছে এই বাচ্চাটাকে আপনি গলায় রশি মাইরা জনম দুঃখী মায়ের থেকে আলাদা কইরা আপনি রাইখা দিলেন ঘরের ভিতরে গভীর রাতে বাচ্চাটা পেটের ক্ষুধা সহ্য করতে পারে না এই গরুর বাচ্চাটা কান্দে আর কয় মা গো পেটের ক্ষুধা সইতে পারি না একটু দুধ দাও এইবার মা জননী দুধ দিতে পারে না মায়ের গলায় একটা রশি বাচ্চার গলায় আরেক রশি হ্যাঁ বুঝেন নাই আপনাদের এলাকায় গরু নাই বুঝতেছেন কি আমার কথা মায়ের গলায় একটা রশি মাইরা দূরে রাখছো আর বাচ্চার গলায় রশি মাইরা দূরে মাইরা দিছো হে মুরব্বি বাবারা গরু কথা বলে গভীর রাতে বাচ্চা কান্দে আর কয় মা দুধ দাও সহ্য করতে পারি না মা গাবিটা কয় বাবা কান্দিস না তোমারে দুধ দেব এমন কোন কায়দায় আমার কাছে নাই আমার বাবারে ভালো করে শুই না গরুর কথা আমার আল্লাহ কোরআনের ভিতর বলেছে এইবারে কান্দারে কয় বাবা কান্দিস না সকাল বেলায় আমার মুনিবে আমার কাছ থেকে দুধ নিবে আমার কাছ থেকে দুধ নেওয়ার পরে আমি কিছুটুকু দুধ তোর জন্য আমি রাইখা দেব জোরে কন্যা সুবহানাল্লাহ আরে সকাল বেলা যখন আপনি এই গরুটা পালাইলেন এক ফোঁটা দুধ আপনি রাখতে পারেন না কাচ্চা কাচ্চা বের করে পালাইলেন এইবার বাচ্চাটাকে ছাইরা দিছে বাইরে দুধ নাই বাচ্চাটা খাইতে যায় দুধ পায় না বলে মা গো তুমি তো সকাল বেলা দিতে চাইলা এখনো তো দুধ নাই মা কান্দে আর কয় বাবা রাগ করিস না আজকে যারা আমার দুধ বের কইরা দিছে রে আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে ওদের খেদমত করতে ও বাবা রাগ করিস না ওরা আমাদের দুধ খাইয়া ওরা আল্লাহর শুকরিয়া আদায় করব ও বাবা জানো শুনি এই দুধ খাইয়া ওরা শুকরিয়া আদায় করবে আমার আল্লাহ খুশি হইব আরে আমার এক ফোঁটা দুধ যারা খাইয়া